আমার এই ছোট্ট ঘরটাকে আলোকিত করার জন্য সামনে আমার কোল জুড়ে আসছে নতুন মেহমান। আর এই নতুন মেহমানের জন্য সামনে আমার অনেক কিছু করতে হবে, তাই শুরুটা আমি নতুন বাসা দিয়েই করব। আমার সন্তান সুস্থভাবে দুনিয়াতে আসার আগে আমি সবকিছুকে নতুন ভাবে সাজাবো। তার জন্য আমরা জামাই বউ বেরিয়ে পড়লাম। আমরা যেই বাসাটা সিলেক্ট করেছি আমরা সামনে উঠবো, সেই বাসাটাকে একটু দেখার জন্য। তো আজকে আপনাদের সাথেও শেয়ার করব আমি কোথায় বাসা নিলাম। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? নিচে নামতেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার হাজবেন্ড তো দৌড়ে চলে গেল অটো ঠিক করতে। এখানে আমাদের বাসার সামনে অটো গ্যারেজ, তো আমরা এখান থেকে অটো একটা দেখে নিয়ে নিলাম। আমি কোথাও বাইরে গেলে সচরাচর বেশিরভাগ সময় আমি রিক্সায় যাতায়াত করি, আর না হয় আমাদের এখানে প্রচলিত ভ্যানে চলাচল করি। বাট আজকে যেহেতু হিউজ পরিমাণে রাস্তাতে বৃষ্টি হচ্ছে, এই কারণে আজকে আমার আর ভ্যান রিক্সাতে যাওয়া হলো না, তাই আমরা একটা অটো নিয়ে নিলাম। তো অটোতে করে আমরা যখন যাচ্ছিলাম এত পরিমাণে বাহিরে ঝড় হচ্ছে দেখে আমার খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম একটু হাতটাকে বাড়িয়ে দিয়ে আমি একটু এনজয় করি বৃষ্টিটা। তো অনেক দিন পরে কিন্তু আমাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে, মানে খুলনা শহর পুরো বৃষ্টিতে থই থই করছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে বৃষ্টির মৌসুমটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই বৃষ্টির সময় নিজেকে বিলিয়ে দিতে মন চায় বৃষ্টির মাঝে। মনে হয় কি সব সময় যদি এই বৃষ্টিটা থাকতো তাহলে এই বৃষ্টিটাকে অনেক বেশি এনজয় করতাম। এই তো বৃষ্টি হওয়ার 2 দিন আগের কথা, এত পরিমাণে রোদ হচ্ছিল, রোদের জন্য প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক বেশি অস্থির হয়ে যাচ্ছিল। এখন 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, পুরো এলাকাটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে রয়েছে। রোদের তাপটা কমে যাওয়ার কারণে সবাই একটু শান্তিতে ঘোরাঘুরি করতে পারতেছে। এই তো কথা বলতে বলতে চলে এসেছি। আমরা মূলত যেই বাসাটা সিলেক্ট করে গিয়েছিলাম এই বাসাটা আবার একটু বাসাটা কনফার্ম করার পরে আঙ্কেলকে বলেছিলাম বাসাটা রং করে দিতে। তো আঙ্কেল বাসাটা রং করার জন্য অলরেডি মিস্ত্রি লাগিয়ে দিয়েছে। তো আমাদেরকে ফোন করে বললো যে মামুনি তুমি এসে একটু বাসাটা দেখে যাও। তো এই কারণেই মূলত আজকে আমি বাসাটাতে এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করা যাক আমি কোন বাসাতে উঠতেছি, আর আমার বাসাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু ফুল বাসা দেখার পরে অবশ্যই জানাবেন। এই তো আমাদের বাসার রং চলতেছে, আর এখানে রং মিস্ত্রি পুরো বাসাটা রং করতেছিল। তো অলমোস্ট ডাইনিং স্পেসে রং হয়ে গিয়েছে, এখনো রুমে রং করা কমপ্লিট হয়নি। ভিতরে ঢোকা মাত্রই আমি চলে এসেছি বেডরুমে। এই রুমটা আমি আমার বেডরুম করব। আর এই রুমের সাথে যে বারান্দাটা আছে এত বেশি সুন্দর, জাস্ট ওয়াও একটা বারান্দা। আমার এই বাসাটা পছন্দ হওয়ার সব থেকে মূল কারণ হচ্ছে বারান্দা। কারণ আমার বারান্দা যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমার বাসা একদমই ভালো লাগে না। আমি 7 তলা বিল্ডিং এর টপ ফ্লোরে 6 তলার মধ্যে বাসা নিয়েছি, আর এই বাসাটায় যেহেতু লিফট আছে আমার জন্য একটু কমফোর্ট, এই জন্য চিন্তা করলাম যে এই বাসাটাই সিলেক্ট করা যাক। আর আমার বাসায় কিন্তু 2 পাশে 2টা বেলকনি, মানে আমার 2 রুমে 2টা বেলকনি দিয়েছে, আর বেলকনি 2টা এত বেশি সুন্দর। আমার বাসাটা যেহেতু 6 তলার মধ্যে, বারান্দাতে দাঁড়ালে আমার মনে হয় কি আমি কক্সবাজারে চলে এসেছি, বাট সামনে কোনো সমুদ্র নেই। সমুদ্রটা ছাড়াই আমি কক্সবাজারের এখানে একটা সুন্দর ফিল নিতে পারছিলাম। আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার কিচেন রুমটা। কিচেন রুমটা যদিও ছোট, বাট আমাদের 2 জনের জন্য একদমই পারফেক্ট। আমাদের বাসায় তেমন কোনো মেহমানও আসে না, যদিও আসে আমার বাবা মা ভাই বোন, যারা দিনে আসে দিনে চলে যায়। তো আমার আহামরি স্পেস লাগে না, এই কারণে আমার কিচেনটা আমার জন্য একদম বেস্ট। কিচেনের পাশে হচ্ছে আমার ডাইনিং স্পেস, দেন একটু সামনে যে এখানে হচ্ছে আমার ড্রয়িং রুম এটা। আর ড্রয়িং রুমের সাথেই এত সুন্দর একটা স্পেস রয়েছে, আমি ভেবেছি এটাকে নামাজের রুম বানিয়ে ফেলবো। এখানে আমি কোরআন শরীফ রাখার জন্য র‍্যাক করব একটা, যদিও ওটা নামাজের রুম না, বাট আমার নিয়ত আছে ওটাকে আমি নামাজের রুম বানাবো, তাহলে ওখানে আমি সব সময় বসে নামাজ পড়তে পারবো। এটা হচ্ছে আমার বেসিন স্পেস, আর এখানে আরেকটা ওয়াশরুম রয়েছে। আমার ফ্ল্যাটের মধ্যে 2টা ওয়াশরুম রয়েছে। আমাদের যেহেতু খুব শীঘ্রই বাসা চেঞ্জ করতে হবে, রংটা করা হলে আমরা এখানে জিনিসপত্র নিয়ে চলে আসব। তো আমি তো সব সময় আসতে পারি না, এই জন্য আপনাদের ভাইয়াকে বুঝাই দিচ্ছিলাম যে তুমি কোথায় কি এনে আগে রাখবা। তো এটা আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, দেন সে এখানে এসে জায়গা মতো সবকিছু আস্তে আস্তে রেখে দিবে। কারণ আমার এত দৌড়াদৌড়ি করা সম্ভব না, তারপরেও তো আমি অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছি। সামনে আমার একটা প্রোগ্রাম রয়েছে, আবার সামনে ঈদও চলে আসতেছে, এরপরে আবার বাসাও চেঞ্জ করতে হবে। মনে হচ্ছে যেন সব টেনশন একবারে মাথার উপরে চেপে বসে গেছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি টেনশন গুলো থেকে এক এক করে বেরিয়ে আসতে পারি। আর ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমাকে আর আমার সন্তানকে ভালো রাখে এবং সুস্থ রাখে। আমার বাসায় যে রংটা করতেছে মূলত আমি এই রংটা দিয়েছিলাম না, অন্য একটা রং দিয়েছিলাম, বাট দোকানদাররা মিস্টেক করে এই রংটা দিয়ে দিয়েছে। এখন তো বাসার রঙের কাজ অনেকখানি হয়ে গিয়েছে, তার জন্য আর চেঞ্জ করা হলো না। বাট আমরাও বুঝতে পারিনি যে এই কালারটা আসবে বা এই কালারটা তারা মিস্টেক করে দিয়ে দিবে। এখন আপনারাই বলেন গাইস,
আপনাদের কাছে আমার বাসাটা এবং এই বাসার কালারটা কেমন লাগলো? বাসা দেখা কমপ্লিট। এখন আমরা বেরিয়ে আম্মুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যখন আমরা এই বাসায় এসেছি তখন কারেন্ট ছিল না, তার জন্য অনেক কষ্ট করে এই অসুস্থ শরীর নিয়ে আমাকে 6 তলায় উঠতে হয়েছিল। তখন কারেন্ট না থাকার কারণে লিফটটা বন্ধ ছিল। এখন যেহেতু লিফট ওপেন হয়েছে, নিচে নামার সময় লিফটে করে আসলাম। তাই আমি আপনাদের ভাইয়াকে বলতেছি এখন তো আমার লিফটের দরকারই ছিল না, কারণ নিচে নামার সময় তো কষ্ট হয় না, কষ্ট তো হয় উপরে উঠার সময়। তো যাই হোক, আমরা বাসা থেকে বেরিয়ে রওনা দিয়ে দিয়েছি আম্মুর বাসার উদ্দেশ্যে। ফাইনালি আমরা আম্মুর বাসায় চলে এসেছি। এসেই দেখি আমার বাবা তো পুরো বাসাকে নতুন ভাবে চেঞ্জ করে ফেলেছে। আমার বাবার বাসায় অনেক কিছু এতদিন ধরে পুরাতন অবস্থায় পড়েছিল, সেগুলোকে রং করে সে একদম নতুন বানিয়ে ফেলেছে। আমার বাবা মার যখন বিয়ে হয়েছে কত বছরের আগের জিনিসও পড়া ছিল বাসার মধ্যে, সেগুলোকে রং করে একদম নতুন বানিয়েছে। যেমন এই শোকেসটা কিন্তু আমার আব্বু আম্মুর বিয়ের বয়স যতদিন, এই শোকেসের বয়সও ততদিন। অনেক পুরাতন জিনিসই এমন ছিল যেগুলো একদম ফেলানোর মতো, সেগুলোকে আমার আব্বু রং করে একদম নতুন বানিয়ে ফেলেছে। ভালোভাবে পালিশ করে সবকিছু পুরাতন জিনিসকে নতুন করে ফেলেছে। আমার বাবা যে এত পরিমাণে ট্যালেন্ট নিয়ে ঘোরাঘুরি করে সেটা আসলে আমি আজকে বাসায় না গেলে বুঝতেই পারতাম না। আমাকে অনেক আপুরা এবং ভাইয়ারা কমেন্ট করেছেন আমার আব্বুর বাসার ফুল ভিডিওটা আপনাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদেরকে কখনোই আমার আব্বুর বাসার ফুল ভিডিও দেইনি, কারণ আমার আব্বুর বাসায় দেওয়ার মতো কিছুই ছিল না ভিডিও। এই জন্য আমি কখনো আমার আব্বুর বাসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। ভাই, আমরা অত বড়লোক না যে ফুল বাসাতে একদম ফার্নিচার দিয়ে ভরিয়ে তারপরে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমার আব্বু সামান্য একটা সরকারি চাকরি করে, আর এই সরকারি চাকরির টাকা দিয়েই একটু একটু করে উপার্জন করে একটা ছোট্ট জায়গা কিনেছে, আর এই ছোট্ট জায়গাটাতে সে একটা বাসস্থান করেছে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের 3 ভাই বোনের কাছে অনেক কিছু, কারণ আজকাল হালাল বেতনে নিজের পারিশ্রমিক দিয়ে কতজন বাড়ি করতে পারে। তাই আমাদের কাছে এই ছোট্ট বাড়িটাই লাখ লাখ কোটি কোটি টাকার থেকেও অনেক বেশি। শেষ বয়সে এসে হলেও একটা ছোট্ট বাড়ি করতে পারছে, যেটাতে তারা এখন শান্তিতে নিঃশ্বাস নিয়ে ঘুমাতে পারতিছে। যাই হোক, এই কারণে কখনোই আমি আমার বাবার বাসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার বাবার বাসায় আমার বাবার বাড়িটা ছাড়া তেমন কিছুই দামি নেই যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। বাবার বাসা থেকে বেরিয়ে সোজা চলে এসেছি হসপিটালে। একটা রিলেটিভের বেবি হয়েছে, সেই বেবিটাকে দেখতে আমরা দুজন চলে গিয়েছিলাম। বেবিটা মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে আর মেয়ে বাবু হয়েছে। সবাই তার জন্য একটু দোয়া করবেন, সে যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। তো আমরা সেখান থেকে কথাবার্তা শেষ করে এখন বাসার দিকে রওনা দিয়েছি। অনেক বেশি টায়ার্ড লাগতেছে আমাদের দুইজনকেই, চেহারা একদমই বাংলার পেঁচার মতো হয়ে গিয়েছে। সামনে প্রোগ্রাম চলে এসেছে আর আমার চেহারার অবস্থা একদমই বেহাল। আমি এখন বাসায় গিয়ে আবারও কাজে নেমে পড়বো, কারণ অনেক কাজ বাকি পড়ে রয়েছে, সবকিছু আজকে কমপ্লিট করতে হবে। গাইস, প্রোগ্রামের কিন্তু আর বেশি দিন বাকি নেই, আর আমার প্রোগ্রামে কি হতে যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই আমার আইডির সাথেই থাকতে হবে। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।